নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব কন্যা রাশির জাতক জাতিকাদের নেক্সট এক মাস কেমন যাবে এবং এই নেক্সট এক মাসে তাদের যে 10টি ঘটনা ঘটতে চলেছে সেটাকে নিয়েই কিন্তু আমি আলোচনা করব, বিশ্লেষণ করব। কেন এই ঘটনাগুলি ঘটতে চলেছে সেটাকে আমি ক্ল্যারিফাই করব, সেটাকে আমি বোঝাবারও চেষ্টা করব। এখন এটা কিন্তু একটা সার্বিক আলোচনা। সার্বিক আলোচনা এই কারণের জন্যই, আমি যদি পশ্চিমবঙ্গে দেখি তাহলে কয়েক লক্ষ কিন্তু কন্যা রাশির জাতক জাতিকা, প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং তাদের জন্মছক আলাদা। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের দ্বারা যে স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করা হয় সেটাও তাহলে আলাদা হয়ে যাচ্ছে। আমাদের যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, তখন চোখের কর্নিয়া দ্বারা যে কালপুরুষ ছক, তাহলে সেটাও আলাদা হয়ে যাচ্ছে, কেননা প্রত্যেকটা মানুষ আলাদা। এ প্রসঙ্গে আমি বহুবার বলেছি যে কালপুরুষ ছক এবং কালপুরুষ ছক দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। কালপুরুষ ছক মানে হচ্ছে মেষকে 1 ধরে মিনকে 12 ধরলাম, আর কালপুরুষ ছক বেসড অন স্পট ইমপ্লিমেন্টেশন ছক, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথ, চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয়, ছক ক্রিয়েট করা হয়, প্রেডিকশন করা হয়। এটা আমি লাস্ট 7.5 বছর ধরে পশ্চিমবঙ্গে দেখিয়ে এসেছি যে অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। এখন আপনারা যদি মনে করেন যে এটা তো একটা সার্বিক আলোচনা, আমি স্পেসিফিক ভাবে নিজেরটা জানতে চাই, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া বাধ্যতামূলক। কিন্তু পশ্চিমবঙ্গে এখন সবাই বলে যে আমরা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার, তাই জন্য আপনি কি করে বুঝবেন যে আপনি যার কাছে যাচ্ছেন তিনি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কিনা? তাই জন্য মনে রাখবেন যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার কখনো কিন্তু জন্মছক দ্বারা প্রেডিকশন করেন না। জন্মছক দ্বারা পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের মধ্যে দিয়ে যে স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা ক্রিয়েট করা হয়, দুটো ট্যালি করে কিন্তু প্রেডিকশন করা হয়। যদি কখনো আপনারা জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে না জানেন, আমার যে কোনো অনলাইন প্রেডিকশন শুনবেন, প্রেডিকশনের সূচনাতেই আমি একদম ডিটেলসে বুঝিয়ে দিই যে জন্মছক কাকে বলে, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কাকে বলে। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার যখন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকে না, তখন কোনো মতেই কিন্তু হাত দেখা হোরা পদ্ধতি, এগুলো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে নেই, বা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বিশ্বাস করে না, বা অ্যাস্ট্রোলজি সাবজেক্টের মধ্যেও পড়ে না। যিনি হাত দেখে প্রেডিকশন করেন তিনি আর যাই হোক কখনো অ্যাস্ট্রোলজার নয়। আর হোরা পদ্ধতি পুরোটাই ফার্স, মিথ্যে কথা। সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজির যে প্রেডিকশন করা হচ্ছে তার জন্য যে ক্যালকুলেশন করা হচ্ছে, সেই ক্যালকুলেশনের জন্য সংখ্যা তত্ত্বকে ব্যবহার করা হয়। কখনো 10%, কখনো 15%, কখনো 5%। তাই জন্য সংখ্যা তত্ত্ব কিন্তু, সংখ্যা তত্ত্বের দ্বারা একদম সম্পূর্ণ কখনো কিন্তু প্রেডিকশন করা যায় না। একটা মানুষের ছক ক্যালকুলেশন বা প্রেডিকশন কখনো সম্ভব নয়। এইগুলো দেখে নেবেন, জেনে নেবেন, তারপর আপনি একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন। যদি কখনো আপনি আমার কাছে আসেন বা অনলাইনে প্রেডিকশন করেন, প্রথমত ভালো মতন আমার অনুষ্ঠান দেখে তারপর আমার কাছে আসবেন বা আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন করাবেন। তবে আমি আবার বলছি, কেবলমাত্র জানার জন্য ফিসটা জোগাড় করলাম, কোন রকমে চলে এলাম, নিয়ে দেখা গেল আমি চেম্বারে ভিড় করলাম, দরকার নেই।
একদম দরকার নেই। যদি আপনি সিরিয়াস হন, তার কারণ একজন অ্যাস্ট্রোলজারের কাজ আপনার নেগেটিভিটিকে ফাইন্ড আউট করা এবং সেটা শর্ট আউট করা। তাই জন্য আমি আমার নেগেটিভিটিটা জানবো এবং সেইটাকে কিন্তু নির্মূল করব গ্রহগত দিক দিয়ে। এমন নয় যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম, ঘরে বসে রইলাম, যার জন্য রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলাম সেটাই পেয়ে গেলাম। এটা কখনো সম্ভব নয়। আমরা এত গাধা নয় যে আমরা বুঝি না, কিন্তু আমরা বুঝেও না বোঝার ভান করি। তার কারণ আমরা চটজলদি সফলতা চাই, একদিনের মধ্যে সফলতা চাই, একদিনের মধ্যেই সব নেগেটিভিটি অফ হয়ে যাক, সেটাকে কিন্তু আমরা চাই। আর মনে রাখবেন, যদি আপনি মনে করেন যে কেবলমাত্র প্রেডিকশন আমি করব, তাহলে কখনো আমার কাছে আসবেন না, কখনো আমার কাছে কিন্তু আসবেন না। এটা বারংবার ধরে কিন্তু আমি বললাম। যাই হোক, এইবার আমি নেক্সট এক মাস কন্যা রাশির জাতক জাতিকাদের যে 10টি ঘটনা ঘটতে চলেছে সেইটা নিয়ে আলোচনা করব। সার্বিক মতে কিন্তু আলোচনা করব, আগেই জানিয়ে রাখলাম। কেন সার্বিক মতে সেটাও কিন্তু আপনাদের আমি বুঝিয়ে দিলাম। আমি যদি খুব ভালো মতন মঙ্গলকে লক্ষ্য করি, তাহলে মঙ্গল কিন্তু শুক্রের ঘরে বসে আছে, এবং এই যে মঙ্গল শুক্রের ঘরে বসে আছে, সেকেন্ড হাউসে বসে থেকে সে কিন্তু 8 নাম্বার ঘরকেও হিট করছে। 8 নাম্বার ঘরটা কিন্তু লেন্দি প্রসেসের ঘর। আমি বারবার ধরে বলেছি, 8 নাম্বার ঘরটা কিন্তু গুপ্ত ঘর। 8 নাম্বার ঘরটাকে কিন্তু মারক স্থান বলা হয়। 8 নাম্বার ঘরের সাথে কানেকশন বা 8 নাম্বার ঘরে যদি শনি এবং বুধ থাকে, কেবল এই দুটো প্ল্যানেট উচ্চস্থ হয়ে যায়। সেই সঙ্গে এটাও কিন্তু বারংবার আমি বোঝাবার চেষ্টা করেছি, অন্তত কয়েক লক্ষবার তো বটেই, যে শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ সবসময় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাহলে সেকেন্ড হাউসে আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, মঙ্গল বসে রয়েছে। এবার খুব ভালো মতন যদি দেখা যায়, 11 নাম্বার ঘরে কিন্তু শুক্র এবং শনি বসে রয়েছে, এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে সবচেয়ে বড় কথা যেটা, যে আমি যে অর্থ ইনকাম করব না, কেননা সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমার অর্থ ইনকামের জায়গা, অর্থের জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা সবকিছুই বোঝা যায়। এবং সেকেন্ড হাউসের অধিপতি গ্রহ কিন্তু 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আবার শনির সাথেও 11 নাম্বার ঘরে বসে আছে। এটা তো অত্যন্ত পজিটিভ। তাহলে কন্যা রাশির জাতক জাতিকারা অবশ্যই অর্থ ইনকাম করবে, এবং অর্থের দিক দিয়ে যদি সফলতাকে বিচার করা হয়, তাহলে সে আর্থিক সফলতার জায়গাটাও মারাত্মকভাবে পাবে, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, সেকেন্ড হাউসে কিন্তু শুক্রের ঘরে মঙ্গল বসে রয়েছে, সেই মঙ্গল 8 নাম্বার ঘরটাকে হিট করছে। শুক্র এবং মঙ্গলের অবস্থান বা মঙ্গল এবং শনির অবস্থান, এইগুলো আমাদের ক্ষেত্রে কি করে, আমি যখন কোনো অর্থ প্রাপ্তি হলো বা আমি পরিশ্রম করে অর্থটাকে গেইন করলাম, সেটাকে মিসইউজ করে ফেলি। তার কারণ সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গির জায়গাটাও বোঝা যাচ্ছে। তাহলে আমার দৃষ্টিভঙ্গির মধ্যেই কিন্তু চলে আসবে যে বাহ, আমি তো বিজনেস করে ভালোই অর্থ ইনকাম করলাম, তাহলে এই অর্থটাকে লাগিয়ে অর্থ দিয়ে অর্থ আসে, এই কথাটা আমরা শুনেছি। এইটা মনে করে আমরা ফাটকা রিলেটেড জায়গায় চলে যাব। আর কন্যা রাশির জাতক জাতিকারা যারা যারা ফাটকা রিলেটেড জায়গায় চলে যাবে, তারা স্ম্যাশড হয়ে যাবে। মানে নেক্সট 1 মাসের মধ্যেই তারা বুঝতে পারবে যে তাদের পতন শুরু হয়েছে। তাহলে আমার যে দৃষ্টিভঙ্গিটা ছিল, কর্ম করব, লড়াই করব, প্রফেশনাল এথিক্স মেনটেন করব, সৎভাবে উপার্জন করব, দৃষ্টিভঙ্গিটা হঠাৎ করে ব্লক হয়ে যাচ্ছে, দৃষ্টিভঙ্গিটার হঠাৎ করে পরিবর্তন হয়ে যাচ্ছে, এবং আমার এই দৃষ্টিভঙ্গিটার পরিবর্তনের জন্যই সফলতাকে হোল্ড করতে পারছি না, সফলতাকে ধরে রাখতে পারছি না, মিসইউজ করে ফেলছি, অর্থকে ভুল জায়গায় আমি ইনভেস্ট করে ফেলছি।
এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে দৃষ্টিভঙ্গির জায়গাটা, সেখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজনই প্রয়োজন। এছাড়া সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা মুখনিসৃত বাণী, আমরা যে কথা বলছি, কি ভাষা ব্যবহার করছি, সেটাকেও বোঝা যায়। তাহলে মঙ্গল এবং শুক্রের অবস্থান কিন্তু ইললিগ্যাল অ্যাক্টিভিটিস বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুজ টক করার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কি হবে, আমি এমন কোন শত্রুতা আমার সাথে সৃষ্টি হলো, বা বন্ধুরা শত্রু হয়ে গেল, কলিগসরা শত্রু হয়ে গেল, কাস্টমার শত্রু হয়ে গেল, পার্টনার শত্রু হয়ে গেল, সেই শত্রুতা কিন্তু 1-2-3 মাসে খণ্ডিত হবে না। তার কারণ 8 নাম্বার ঘরকে কিন্তু সমসপ্তমে মঙ্গল হিট করছে। 8 নাম্বার ঘরটাও মঙ্গলের ঘর, কিন্তু সুদূর প্রসারী। তাহলে একটা সম্পর্ককে, সেটা প্রফেশনাল সম্পর্ক হোক, সেটা ব্যক্তিগত সম্পর্ক হোক, সেই সম্পর্কটাকে আমি এমন ভাবে নেগেটিভ অর্থে হিট করছি, সেই সম্পর্কটার চ্যুতি ঘটছে এবং সুদূর প্রসারী কিন্তু সেই ফল, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আমি যদি এবার খুব ভালো মতন 3 নাম্বার ঘরটাতে চলে যাই, তাহলে 3 নাম্বার ঘরটা দ্বারা আমরা কিন্তু মানসিকতা মনোভাবের জায়গাটা বুঝতে পারি। 2 নাম্বার ঘর দ্বারা যেমন আমাদের দৃষ্টিভঙ্গি মুখনিসৃত বাণী, সেরকম 3 নাম্বার ঘর দ্বারাও কিন্তু আমরা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায়। তাহলে 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু আবার 8 নাম্বারেরও ঘরে অধিপতি গ্রহ, আবার 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 2 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে আমি প্রথমেই বললাম, আমার অর্থের জায়গাটা বা আমার সফলতার জায়গাটা, আমি অর্থ কতটা ইনকাম করতে পারছি, সেটা শুক্র দ্বারা লক্ষ্য করা যাচ্ছে, যেটা কিন্তু 2 নাম্বার এবং 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং শনির সাথেই বসে আছে। এবং 5 নাম্বার ঘরে কিন্তু এই শুক্র এবং শনি হিট করছে, 5 নাম্বার ঘরটা কিন্তু মকরের ঘর। তাহলে সফলতাটা আমার আসবে, এই সফলতাটা আসার পর বা সফলতাটা কতটুকু আমি চাইছি, আমি যখনই সফল হতে শুরু করলাম 40-50-60% সফল হয়েই মনে করব আমি সফল হয়ে গেছি, বাদ বাকি আর 40% বা 50% দিকে আমি যাবই না, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বোঝাতে পারছি? এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমার দৃষ্টিভঙ্গির পরিবর্তনের প্রয়োজন। হ্যাঁ, ভীষণ রকমের আমার যে দৃষ্টিভঙ্গি, আমার যে মানসিকতা মনোভাব, এইটা কিন্তু আমি 20-25-30% সফল হওয়ার পর থেকেই আমি আমার এই জায়গাটাকেই মিসইউজ করতে শুরু করব, এই জায়গাটাকেই ভুলভাবে ইমপ্লিমেন্ট করতে শুরু করব। সুতরাং সফলতাটাকে আমি ধরে রাখতে পারবো না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 5 6 7। আবার যদি লক্ষ্য করা যায় 3 নম্বর এবং 9 নাম্বার ঘরের মধ্যেও সমসপ্তম জায়গায় হিট করছে, তাহলে 5 নাম্বার ঘরকে হিট করছে যে শুক্র, এবং সংযোগের জায়গাটাও যে শুক্র যার অধিপতি গ্রহ। তাহলে সেক্ষেত্রে যখন আমার দৃষ্টিভঙ্গি, যখন আমার মন মানসিকতা সমস্ত কিছু যখন শুক্রের উপর হিট করছে, তাহলে আমার সফলতাটা কিন্তু আমার দৃষ্টিভঙ্গি, আমার মানসিকতা, আমার মনোভাব, এই সব কিছুর উপর নির্ভর করছে। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু পরিষ্কার বুঝিয়ে দিচ্ছি আমি যেটা বলছি, কেন বলছি, কিসের জন্য বলছি। আমি যদি আমার দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন করে ফেলতে পারি, সবসময় রেমিডি নিতেই হবে, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হবে, নন নেসেসারি। গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট আকাশে বিচরণ করে না। সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি কোনো আকাশের দ্বারা ক্যালকুলেশন করা হয় না। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। তাহলে আমি যদি আমার রেকটিফাই করে নিতে পারি, সেই মনের জোর বা সেই সংযম যদি আমার থাকে, তাহলেই কিন্তু আমি আমার সফলতাটাকে সঠিক মতন আরো সফলতার দিকে ত্বরান্বিত করব। কেননা 11th হাউসটা তো উচ্চস্থ লক্ষ্য করা যাচ্ছে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। বোঝাতে পারলাম? তাহলে আমার মধ্যে কিন্তু পরিবর্তনটার প্রয়োজন, এটা বারবার ধরে জানিয়ে রাখলাম। এবং গ্রহের দ্বারাই আমরা চালিত পরিচালিত হই, যেহেতু গ্রহ রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে। এইবার যদি 4 নম্বর ঘরটা লক্ষ্য করা যায়, 4 নাম্বার ঘর মানে আমি সফলতার জন্য কতটুকু উপযুক্ত হচ্ছি, আমার জীবনের আনন্দ, আমার ব্যক্তিগত জীবন,
এই সবকিছুকে কিন্তু বোঝা যায় 4 নম্বর ঘর দ্বারা। তাহলে 4 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতির ঘরে রবি বসে রয়েছে, সেই বৃহস্পতি কিন্তু আবার রবির ঘরেই বসে রয়েছে। তার মানে 4 নম্বর এবং 12 নম্বর ঘরের সাথে পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে। কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, কত ভালো কম্বিনেশন সৃষ্টি হয়েছিল, কিন্তু প্রবলেম যেটা হয়ে যাচ্ছে যে রবির ঘরটা কিন্তু 12 নম্বর ঘর। কেমন? আমি 12 নম্বর ঘর মানে কি, আয়েগা এবং জায়গা, এই জায়গাকে বেরিয়ে যাওয়াকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। তাহলে 4 নম্বর ঘরে আমি সফলতার জন্য উপযুক্ত হচ্ছি, হতে হতে কিন্তু পরিপূর্ণতা আসছে না। সেটা কিন্তু আমার সফলতার জন্য যে আমি উপযুক্ত হচ্ছি, সেটা আমার দৃষ্টিভঙ্গি, সেটা আমার মন মানসিকতার জন্য ভুলভাবে ইমপ্লিমেন্ট করে ফেলছি, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমার জীবনের আনন্দটাকে আমি হোল্ড করতে পারছি না, আমি আমার জীবনের আনন্দটাকে পাচ্ছি না। তার কারণ আমার চাহিদা বৃদ্ধি হয়ে যাচ্ছে, এবং চাহিদাটা এত দ্রুত এবং এত বেশি পরিমাণে বৃদ্ধি হয়ে যাচ্ছে, তার ফলে আমি স্যাটিসফ্যাকশনের জায়গাটায় আসতে পারছি না। তার ফলে কিন্তু আমি অতৃপ্ত থেকে যাচ্ছি, আমি আমার জীবনের আনন্দটাকে আমি উপভোগ করতে পারছি না। আবার যদি আমি ব্যক্তিগত জীবনের জায়গাটা দেখি, তাহলে কিন্তু রাহু এবং রবির কানেকশন রয়েছে বৃহস্পতির ঘরে। তাহলে এখন জানা প্রয়োজন রয়েছে, রাহু মানে ইলিউশনের কারকতা, রাহু মানে আবেগের কারকতা, ইমোশনের কারকতা, এবং রাহু কিন্তু রিপ্রেজেন্ট করে এক্সট্রিমকে। আমার যদি 2টো গাড়ি থাকে, আর আমার বন্ধুর যদি 10টা গাড়ি থাকে, 5টা গাড়ি থাকে, 8টা গাড়ি থাকে, তাহলে কোনো না কোনো ভাবে এটা চ্যালেঞ্জ করে বলা যায় যে আমার চাইতে তার রাহুর সাপোর্ট পজিটিভ ভাবে রয়েছেই কোনো না কোনো গ্রহের ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। ইমোশন মানে কি, আবেগ মানে কি, ইলিউশনে আক্রান্ত হয়ে যাওয়া মানে কি, ও আমার কাছে এখন 10 লক্ষ টাকা আছে, এইটা দিয়ে 1 কোটি টাকা করব, 10 লক্ষ টাকার মধ্যে 8 লক্ষ টাকাই আমি ইনভেস্ট করে দিচ্ছি, দেখা যাচ্ছে কোনো ফাটকা রিলেটেড জায়গায় বা এমন কোনো জায়গায় করে ফেললাম, সেখান থেকে পজিটিভ রেজাল্ট পেলাম না, একদম তলিয়ে গেলাম। এই জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আবার আমার যখন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে আমি ইলিউশনে আক্রান্ত হয়ে সব সিদ্ধান্ত গ্রহণ করছি, বা আমার কাছের মানুষ, আমার স্ত্রীর সাথে, আমার মায়ের সাথে, আমার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে, আমার দাদার সাথে, আমার বোনের সাথে, আমার দিদির সাথে আমার যে ব্যবহারটা হচ্ছে পুরো আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছি। কোনো কারণে দেখা যাচ্ছে আমার মন মেজাজ খারাপ, তাদের উপর ঝেড়ে দিলাম। কোনো কারণে দেখা যাচ্ছে যে কেউ বাইরে কোনো কিছু কথা বলেছে, আমি ঘরে এসে ডাইরেক্ট স্পর্শকাতর জায়গায় থ্রো করে দিলাম, ঘরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, সন্দেহ প্রবণতার জায়গাটা সৃষ্টি হচ্ছে, আইডেন্টিটি ক্রাইসিসের জায়গাটা সৃষ্টি হচ্ছে। আবার আমি কিন্তু সফলতার জন্য নিজেকে তৈরি করছিলাম, কেউ হয়তো বললো, দূর তৈরি করছিস কি, ওইখানে টাকা ইনভেস্ট করে 1 বছরে ডবল হয়ে যাবে, বাস আমার পরিশ্রমটা তখন মাঠে মারা গেল। তখন আমি ওই দিকেই চিন্তা ভাবনা করতে শুরু করলাম, অন্যের দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয়ে গেলাম, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় 5 নাম্বার ঘরটা, তাহলে 5 নাম্বার ঘরের শনি কিন্তু 11 নাম্বার ঘরে বসে রয়েছে। তাহলে এইটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 5 নাম্বার ঘর দ্বারা আমরা সফলতাকে বুঝি। আবার যদি 6 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর, দুটো ঘরেরই অধিপতি গ্রহ কিন্তু শনি, সেই শনি 11th হাউসকে কিন্তু হিট করছে। তাহলে আমি যদি সদর্থক কর্ম করি, তাহলে আমি সঠিক রেজাল্ট পাবো। আমি যদি নেগেটিভ কোনো কাজ করি, ভুল জায়গায় অর্থ ইনভেস্ট করলাম, ভুল ভাবে মানুষের সাথে বিহেভ করলাম, কাস্টমারদের সাথে আমি উগ্রতা দেখালাম, ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে আমি যে ধরনের নিজের প্রকাশ করব, সেই কর্মফলটাই আমি পাবো, এবং সেই কর্মফল দ্বারাই কিন্তু আমার সফলতাকে জাজ করা হবে। বোঝাতে পারলাম? তার মানে আমি তো 30% 40% সফল হচ্ছি, আমি কর্ম করে গেলে আরো সফল হতে পারতাম। আমি যতদিন সঠিক মতন কাজ করেছি সেই রেজাল্টটাই পেয়েছি, কর্মফলের জায়গায় পজিটিভ হয়ে রয়েছে। এবং কর্মফল কিন্তু 5 নাম্বার ঘরকে হিট করছে, সফল হয়ে এসেছি, সফলতা। আবার দেখা গেল তারপরেই আমি সেই অর্থ নিয়েই, সেই পুঁজিটাকে নিয়েই আমি ক্যাপিটাল করে একটা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেললাম,
ভুল জায়গায় যখনই করলাম তখনই কিন্তু আমার কর্মফলটাও নেগেটিভ হয়ে যাবে। আমার কর্মটা যেমন করব নেগেটিভ বা পজিটিভ, আমার কর্মফলটা নেগেটিভ বা পজিটিভ হবে, তার দ্বারাই কিন্তু আমার সফলতাটাকে কিন্তু জাজ করা হবে। তাহলে জানিস তো আমি সফল হচ্ছিলাম, কিন্তু তারপরেই আবার টাকাটা সব চলে গেল, আমি বিফল হয়ে গেলাম, মাঠে মারা গেলাম, রাস্তায় এসে দাঁড়িয়ে গেলাম। পরিষ্কার। তাই জন্য আমি কি ধরনের কাজ করছি বা আমি যে কাজটা করছি তার পেছনে আমার যুক্তিটা কি, তার পেছনে আমার মোটিভটা কি, তার পেছনে আমার উদ্দেশ্যটা কি, আমার প্ল্যানিংটা কি, প্রফেশনাল ইথিক্স কি, আমার সফলতার জন্য এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেমন এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘরটা যদি দেখা যায়, 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু ঋণ, 6 নাম্বার ঘর দ্বারা রোগ, 6 নাম্বার ঘর দ্বারা শত্রুতা, 6 নাম্বার ঘর দ্বারা 1-6-10 কানেকশন সার্ভিসের জায়গা, 6 নাম্বার ঘর দ্বারা কিন্তু আমরা প্রাত্যহিক জীবন ধারণ এই সমস্ত কিছুকে বুঝি। তাহলে সেখানে কিন্তু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 6 নাম্বার ঘরে বসে রয়েছে এবং শনির ঘরে বসে রয়েছে। তাহলে আমি বারবার ধরে বলেছি যে শনি এবং বুধের কম্বিনেশন সব সময় কিন্তু কি করে, আমার মধ্যে ডেপথ আনে, ডেপথ। তাহলে 6 নাম্বার ঘরে বুধের অবস্থান, বিশেষ করে কিন্তু 10 নাম্বার ঘরেরও অধিপতি গ্রহ এবং 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, তাহলে কিন্তু আমি যদি সঠিক মতন নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে ঋণ মুক্তির সময় আমার যদি ঋণ হয়ে থাকে সেই ঋণটা আস্তে আস্তে পরিশোধ করতে শুরু করব। আমার অনেক দিন ধরে কোনো রোগ চলছে, সঠিক মতন যদি ট্রিটমেন্ট করে এসেছি, তাহলে এই সময়টায় রোগমুক্তির জায়গা। এই সময় শত্রুরা কিন্তু আলটিমেট আমাকে কিচ্ছু করতে পারবে না, কেননা যখনই তুমি সফল হবে তখন শত্রুতাও বাড়ে, কিন্তু শত্রুরা আমাকে কিচ্ছুটি করতে পারবে না। আবার যদি দেখা যায় নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে, চাকরি ছেড়ে অন্য আরেকটা চাকরি আমি ঠিক করেছি, পজিটিভ সময়, আমি দেখা যাচ্ছে ট্রান্সফার হয়ে যাব, পজিটিভ সময়, চাকরির পরীক্ষা দেব, পজিটিভ সময় কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কেননা 6 নাম্বার ঘরটা কিন্তু উচ্চস্থ এবং এই যা যা কিছু বললাম এই সমস্ত ব্যাপারে কিন্তু তুমি অত্যন্ত কসাস এবং কনসাস থাকবে। কিন্তু তোমার যে আবার সেই 2 নম্বর ঘর এবং 3 নম্বর ঘরে আসতে হচ্ছে, দৃষ্টিভঙ্গি, মানসিকতা, মনোভাবের জায়গাটা শুধু রেকটিফিকেশনের প্রয়োজন আছে। আমি যদি 7 নাম্বার ঘরটা দেখি, 7 নাম্বার ঘরটা বৃহস্পতির ঘর, সেই বৃহস্পতি কিন্তু 12 নাম্বার ঘরে বসে আছে এবং রবির ঘরে বসে আছে। তাহলে কমিউনিকেশনের জায়গাটা ভুল হয়ে যাচ্ছে, ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে মিসবিহেভ করে ফেলার জায়গা, লুস্টক করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বা আমি এমন মানুষের সাথে সঠিক মতন কিন্তু কমিউনিকেশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। কন্যা রাশির জাতক জাতিকা যারা তোমরা টেলিকলার বা কমিউনিকেশন রিলেটেড কাজ করো বা সেলস মার্কেটিং রিলেটেড কাজ করো, খুব সাবধান। 7 নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে মানসিকতা, মনোভাবটা কিন্তু একদম দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে। আমার পার্টনারের সাথে আমার মতের মিল, মনের মিল, কোনো মিলই হচ্ছে না। সেটা কিন্তু আমার ব্যক্তিগত জীবনেও লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমি 4 নাম্বার ঘর অ্যানালাইসিস করার সময় বললাম, যে দেখা যাচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করছে ছোটখাটো ব্যাপারে, মতপার্থক্য, মতান্তর, হ্যাঁ, এবং দেখা যাচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যাচ্ছে, আমার মতন করে সবকিছু চলবে। আবার লক্ষ্য করা যাচ্ছে যে এই যে আমাদের সন্দেহ প্রবণতার জায়গা বা অন্য কারোর দ্বারা চালিত পরিচালিত হওয়া, তাহলে অন্য কেউ হয়তো বললো, দেখা গেল আমার কোনো আত্মীয় বললো বা পাড়াপড়শি বললো, আমার বউয়ের নামে কোনো কিছু বললো, বা আমার বরের নামে কোনো কিছু বললো, বা আমার ভাইয়ের নামে কোনো কিছু বললো, বা আমার দিদি বা বোনের নামে কোনো কিছু বললো, আমি কিন্তু সেটাকে ক্ল্যারিফাই করলাম না, এসে পরে সঠিক মতন আমি জানলাম না যে তারা যেটা বলেছে সেটা সত্যি কিনা, আমি তাদের কথা শুনি তাদেরকে ডাইরেক্ট অ্যাটাক করে ফেললাম। কেননা কমিউনিকেশনের জায়গাটা ঠিক নেই। অ্যাটাক করে দেখা গেল আর্গুমেন্টে জড়িয়ে গেলে, আর্গুমেন্টে জড়িয়ে যাওয়ার পর স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা দুর্বলতম স্থানে হিট করতে শুরু করলে। সুতরাং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু
আমি আন্ডারস্ট্যান্ডিং এর অভাব বা ইগো প্রবলেমের জায়গা বা আইডেন্টিটি ক্রাইসিসের জায়গা বা এই যে সন্দেহ প্রবণতার জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করতে পারছি। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু তোমাদের হতেই হবে। কেমন? এবং এছাড়াও কিন্তু আমার কলিগস, সেও তো আমার পার্টনার রে ভাই, তুমি এবং আমি মিলেও তো আমরা, আমার সাবঅর্ডিনেট, আমার কর্মচারী, তার সাথেও তো আমার তুমি এবং আমি মিলে আমরা একত্রে কাজ করছি। তাহলে এই জায়গাটাতে কিন্তু আমি মিসবিহেভ করে ফেলছি বা ওভার কনফিডেন্ট হয়ে আমি মহান এইটা মনে করার চেষ্টা করছি। এবং যেহেতু কিন্তু 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ রবির ঘরে বসে রয়েছে, তাহলে মারাত্মক ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। দেখা যাবে সংসার গেল 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 গেল, আবার টিকে গেল, তারপর আবার মোটামুটি ঠিক হলো, আবার গেল গেল গেল, এইরকম ফ্লাকচুয়েশন। রবির কাজই হচ্ছে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করা। কেমন? এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 8 নাম্বার ঘর হচ্ছে মঙ্গলের ঘর, মেষের ঘর। তাহলে 8 নাম্বার ঘরটাকে মারক স্থান বলা হয়, 8 নাম্বার ঘরটাকে লেন্দি প্রসেস বলা হয়, 8 নাম্বার ঘরটাকে গুপ্ত স্থান বলা হয়, সাইলেন্ট কিলার বলা হয়। তাহলে 8 নাম্বার ঘরটা যখন মঙ্গলের ঘর, তাহলে আমার ঊর্জাটাকে, যদি মঙ্গল পজিটিভ হতো, মঙ্গল কিন্তু শুক্রের ঘরে বসে আছে, সেকেন্ড হাউসে বসে রয়েছে, পজিটিভ হলে আলাদা, কিন্তু মঙ্গল তো নেগেটিভ জায়গায় চলে এসছে। তাহলে আমি আমার ঊর্জাকে, আমি মঙ্গল মানে তো সৈনিক, তাহলে আমি আমার যে ঊর্জা, যেখান থেকে কনফিডেন্সের জায়গা আসে, সেটাকে মিসইউজ করে ফেলছি, এটা লক্ষ্য করা যাচ্ছে। এবং দেখা যাচ্ছে আমার যে এই যে মিসইউজ করার প্রবণতাটা, কি বলে একটা জায়গায় করলাম থেমে গেলাম তা নয়, কেননা 8 নাম্বার ঘর রিপ্রেজেন্ট করে এই যে কন্টিনিউ হচ্ছে 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 হয়ে চলেছে। তাহলে আমি আমার নিজের ভুলটাকে ধরতে পারছি না, আমি কিন্তু আত্মসমালোচনা করার জায়গাটাই ভুলে যাচ্ছি। আমি ঠিক, ও ভুল, ঝগড়া হলো তো কি হলো, এই মানসিকতাটা কন্টিনিউ। এটা কিন্তু নেক্সট 1 মাসের জন্য নয়, কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নেক্সট 1 মাসের জন্য কেবল নয়। এবং তার মধ্যে টাকা ইনকাম করেছি, সব আমি সারা জীবন কি পরিশ্রম করে যাবো, ফাটকা করে যাব, এই যে আমার মানসিকতা, অথচ ফাটকাতে কিন্তু সে ডাউন হয়ে যাচ্ছে, কারণ ফাটকা রিলেটেড জায়গায় নেগেটিভ ইনফ্লুয়েন্স চলে আসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু তবুও সে সেটাকে বিশ্বাস করবে। কোনো মানুষের জন্য ঘর ভাঙতে চলেছে, সেই আত্মীয়টাকে কিন্তু সে সবচেয়ে কাছের মনে করবে, পাড়াপড়শিকে বলবে না। পাড়াপড়শি কি ইচ্ছাকৃত ভাবে মিথ্যে মিথ্যে কথা বলছে, বা বন্ধু বান্ধবের জায়গায় কি এমনি এমনি মিথ্যে কথা বলছে? যদিও বন্ধু বান্ধবের জায়গা খুব একটা নেগেটিভ নয়, পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা রিয়েল বন্ধু, তারা সত্যি সত্যি অনেক সাপোর্ট করবে, সাহায্য করবে, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার দুর্ঘটনা প্রবণতার জায়গা, বিশেষ করে 3 চাকা 2 চাকা থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, টোটো অটো থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, বাইক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, হ্যাঁ, তারপরে আগুন থেকে, ইলেকট্রিক থেকে, বিদ্যুৎ থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, রক্ত রিলেটেড প্রবলেম থেকে খুব কসাস এবং কনসাস হতে হবে। আমার এমন কোন রোগ, রক্ত রিলেটেড প্রবলেম রয়েছে, সুগার হতে পারে, প্রেসার হতে পারে, এটা আলটিমেট মানে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, মারক জায়গায় নিয়ে যাচ্ছে, এক্সট্রিম পর্যায়ে নিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন। গোপন স্থান, সাইলেন্ট কিলার, আমি তো বুঝতেই পারছি না, আমি যেটা ভুল করছি বুঝতে পারছি না, যখন বুঝতে পারবো তখন গিভ আপ বা সারেন্ডার, আমার আর কিছু করার নেই, বাস শেষ। কাজে এখান থেকে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। হঠাৎ করে হট টেম্পার হয়ে যাওয়া, রেগে যাওয়া, আমি এমনিতে 23 ঘন্টা শান্ত, 1 ঘন্টা রেগে গেলাম, বা 15 মিনিট রেগে গেলাম, 1/2 ঘন্টা রেগে গেলাম, ওই রেগে যাওয়ার মুহূর্তে আমি এমন অশালীন, অসভ্য এবং আনন্যাচারাল বিহেভিয়ার করতে শুরু করলাম যে আমি যতটুকুটা অর্জন করেছিলাম পুরোটা কিন্তু ওই 15 মিনিটের মধ্যে হারিয়ে গেল। এবং যেটা হারিয়ে গেল সেটা কিন্তু তারপর 2-3 দিন পরেই আবার ফিরে আসবে না। তার কারণ আগেই বলেছি, 8 নাম্বার ঘর মানে কিন্তু লেন্দি প্রসেসকে বোঝায়। তাহলে আমি যে ভুলটা করছি, সেই ভুলটা কন্টিনিউ এবং যেই জায়গাটা, সম্পর্কটা ব্রেক হয়ে গেল, সেটা কন্টিনিউ হতে শুরু করবে, এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন 10 নাম্বার ঘরটাকে যদি দেখা যায়, তাহলে কিন্তু আমি যদি এখন 10 নাম্বার ঘরটাকে দেখি, তাহলে 10 নাম্বার ঘরটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। কেতু এমন একটি প্ল্যানেট, ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তাহলে তার নিজস্ব কিন্তু কোনো পাওয়ার নেই,
সে যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়, সে পাওয়ারফুল হয়ে যায়, তাহলে কেতু কিন্তু পাওয়ারফুল হয়ে যাচ্ছে। 10 নম্বর ঘর মানে 1-6-10 কানেকশন সার্ভিসের জায়গা, 1-7-10 কানেকশন বিজনেসের ক্ষেত্র, 1-4-10 কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে, বারবার ধরে যেটা বললাম। তাহলে কেতু 10 নম্বর ঘরে যখন বসে রয়েছে, তাহলে কিন্তু স্যাটিসফ্যাকশনের জায়গা, এই যে ক্ষেত্র মানে হচ্ছে জংশনের মতন, এই ক্ষেত্রের জায়গাটা কিন্তু যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার কি সার্ভিস, কি বিজনেস বা কি উচ্চশিক্ষার জায়গা, সব জায়গায় নেগেটিভ হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যায়। তাহলে কেতু কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, তাহলে কি উচ্চশিক্ষার ক্ষেত্রে, কি সার্ভিসের ক্ষেত্রে, কি বিজনেসের ক্ষেত্রে সব জায়গায় কিন্তু স্যাটিসফাই হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শুধু দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করা প্রয়োজন, শুধু মানসিকতার জায়গাটাকে, ওই যে বললাম মানসিকতা মানে কি, সফলতা, সফল হচ্ছি, মাথা যেন না ঘুরে যায়, ওভার কনফিডেন্ট যেন না হয়ে যায়, বা দেখা গেল উগ্রতা যেন বেশি না চলে আসে, রাগটাকে সম্বরণ করা প্রয়োজন। তাহলেই কিন্তু 10 নম্বর ঘর দুরন্ত রয়েছে। এইবার যদি খুব ভালো মতন আমি 11th হাউসটাকে লক্ষ্য করি, তাহলে 11th হাউসটা কিন্তু কর্কটের ঘর, চন্দ্রের ঘর, সেখানে কর্মফল, এবং সেখানে কিন্তু শনি এবং শুক্রের অবস্থান। 5 নম্বর ঘরের অধিপতি গ্রহ ডাইরেক্ট কিন্তু শনিকেই হিট করছে, সেখানে শুক্র বসে রয়েছে। শনি যদি কখনো পজিটিভ হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায় সদর্থক ভাবে, তাহলে সে যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ বা যাকে দৃষ্টি দিচ্ছে 3-7-10 সবাইকেই কিন্তু পাওয়ারফুল করে দেয়। তাহলে এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এমন নয় আমি কাজ করছি অথচ রেজাল্ট পাচ্ছি না, তুমি যে কাজটা করবে তারই কিন্তু রেজাল্ট পাবে, এবং সেখানে কিন্তু শুক্রও বসে রয়েছে, আবার 2:1% মধ্যে দিয়ে কেতুকেও হিট করছে। তাহলে আমার যে সুখ, লাক্সারিয়াস লাইফ লিড করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। শুধু নিজেকে আত্মসমালোচনা করার প্রয়োজন, এবং যেমন পরিশ্রম করে যাচ্ছি সেরকম পরিশ্রম করে যাব। কোনো এই দিক ওই দিক ওই দিক নতুন কোনো চিন্তা, নতুন কোনো বিজনেস পলিসি আনার দরকার নেই এখন। তাহলেই কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করার জায়গা, কর্মফলটা সঠিক মতন পাওয়া এবং সফলতাকে সে হিট করছে। বন্ধুত্বের জায়গাটাও কিন্তু মারাত্মক পজিটিভ, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তেমন আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে শনি এবং বুধের অবস্থান কিন্তু 6 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে সার্ভিসের জায়গাটা আগেও যেটা বললাম অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। ঋণ মুক্তির জায়গাটা, এই সময় আমি চেষ্টা করব কোনো কাজ যেন ঋণ নিয়ে না করি। এই সময় আমি আমার চাহিদাটাকে সীমাবদ্ধ রাখবো, যাতে আমার চাহিদাটা ফুলফিল করার জন্য আমার অর্থটাকে ওয়েস্ট না করে ফেলতে হয়, অর্থটা খরচ যেন না হয়ে যায়, বা যেন আমি ঋণ নিয়ে আমি আমার যে চাহিদাটা সেটা পূরণ না করি। এটাকে মাথায় রাখার প্রয়োজন আছে। সুস্থ হবার জায়গাটাও তো লক্ষ্য করা যাচ্ছে, যদি সঠিক মতন আমি ডাক্তারকে দিয়ে চেক আপ করাই, যদি আমি ঔষধ খাই, কারণ এই সময় কিন্তু সুস্থতার জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি আমি স্পেসিফিক ভাবে লক্ষ্য করি চন্দ্র এবং শনির অবস্থান বা চন্দ্র এবং শুক্রের অবস্থান, এবং যদি আমি 4 নম্বর ঘরটাকেও দেখি, মাতৃস্থান কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। আমার ব্যবহার বা আমি যেভাবে জীবন লাইভ লিড করছি, বা আমি যেভাবে আমার ব্যক্তিগত জীবনে যেভাবে মানুষের সাথে বিহেভ করছি, তাতে মা ভীষণ অখুশি হয়ে যাবার জায়গা, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং বাবার দিক দিয়ে মানে জনকের দিক দিয়েও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, অকস্মাৎ নার্সিংহোমে ভর্তি হতে হলো, অপারেশন করতে হচ্ছে, এবং তিনি অত্যন্ত আঘাত পাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এবং সন্তানের কাছ থেকে বা সন্তানের যে দায় দায়িত্ব পিতামাতার প্রতি বা বাবা মায়ের প্রতি, পিতা মানে অনেক সময় পালনকর্তাকেও বোঝায়, তাই জন্য বাবা, জনক এবং জননী, যার ঔরসজাত সন্তান আমি এবং আমার মা, দুজনকে সঠিক মতন তত্ত্বাবধান করারও কিন্তু প্রয়োজন রয়েছে। এক্ষেত্রে পিতৃভাবের জায়গায় অখুশি হয়ে যাবার জায়গা, এবং মাকে অকস্মাৎ আঘাত দিয়ে দেওয়ার জায়গা, বা আমি যা কিছু করছি সেটাতে মায়ের মত নেই, বা মা কিন্তু মনক্ষুণ্ণ হচ্ছে আমার মিসবিহেভ দেখে, সেই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। 12 নম্বর ঘরে যখন আমার বৃহস্পতির অবস্থান হয়ে যায়, আমি আগেও বলেছি 10টা পয়েন্টের পরিবর্তে আমি 12টা পয়েন্টই বলে দিচ্ছি,
তাহলে বৃহস্পতির অবস্থান যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, তাহলে বৃহস্পতি মানে হচ্ছে আমার ভেতরের যে জ্ঞান, যেটাকে প্রফেশনালি আমি ইমপ্লিমেন্ট করছি এবং সফল হচ্ছি। একজন মহিলা বলল আমি খুব ভালো রাঁধতে জানি বলে, সে যখন বোঝাচ্ছে রান্নার ব্যাপারটা দারুণ, কিন্তু রাঁধতে গিয়ে আর রাঁধতে পারছে না। একটা ছেলে স্টুডেন্ট সারা বছর ধরে ভালো করে পড়াশোনা করলো, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে সে হজবরল করে ফেললো, গুলিয়ে ফেললো। তাহলে বৃহস্পতি সেটাকে বোঝায়। তাহলে এই ক্ষেত্রে যেটা, যে আমি ঠিক করলাম না, স্যার বলেছেন বা আমি নিজেই বা আমি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, জেনেছি, না আমি আমার দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করব, আমি আমার মানসিকতা মনোভাবের জায়গাটা চেঞ্জ করব, আমি কোনো ফাটকা রিলেটেড জায়গায় যাব না। কিন্তু 12 নম্বর ঘরে যেহেতু রাহুর কানেকশন রয়েছে, কারণ 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ রবি, তার সাথে রাহুর কানেকশন রয়েছে। অন্য কেউ কানে এসে দিল, দাদা বা স্যার শুনুন, আপনি যদি এই টাকাটা লাগান না 6 মাসের মধ্যে আমার হয়েছে, এই দেখুন কাগজ দেখাচ্ছি, এমন কিছু হলো, এমন কেউ ত্বরান্বিত করলো, সে কিন্তু তার বন্ধু হবে না। দেখা গেল এমন কেউ একদম তার যেন মনে হচ্ছে ভীষণ ভালো চায় বলে এমন কানে লাগালো যে আমার যে চিন্তা ভাবনাটা সেটা স্খলিত হয়ে গেল, খণ্ডিত হয়ে গেল, ভুল পথে চলে গেলাম, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আশা করি আমি বোঝাতে পারলাম। আজকের মতন এইটুকুই, নমস্কার।